আজকে আমরা কয়েকটা টপিকস দেখব। এই টপিকস গুলো থেকে আমাদের অনেক কিছু শিখতে পারবো বা ক্লায়েন্ট গুলো জেনারেট করতে পারবো। যেমন আমি একটা ডক সাজায় রাখছি যেটা আপনাদের আহ, কাজে আসতে পারে। যেমন আমরা আলিবাবা থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করব। আলিবাবা থেকে যদি আমরা ক্লায়েন্ট জেনারেট করি, এই আলিবাবা থেকে এমন একটা প্ল্যাটফর্ম, এই জায়গা থেকে আমরা 100টা ক্লায়েন্টকে যদি মেসেজ দিই, 90টা ক্লায়েন্ট আমাকে রিপ্লাই দিবে। অর্থাৎ আমাদের ফাইবারের যে সিস্টেমটা কি, একটা রেসপন্স রেট বা রেসপন্স টাইম আছে একটা। যদি আমরা বায়ারদের সাথে সাথে যদি রিপ্লাই না দেই, তাহলে আমাদের রেসপন্স রেট কমে যায়। যে 1 আওয়ার, 1 আওয়ার থেকে 5 আওয়ার, 6 আওয়ার, 7 আওয়ার এরকম একটা হয়ে যায়। তো সেইম ভাবে আলিবাবাতে যদি আমরা এই মেসেজ করি ক্লায়েন্টদের, তারা যদি আমাদের রিপ্লাই না দেয়, তাদের রেসপন্স রেট কমে যাবে। তো এইখানে আমরা এমন ভাবে ক্লায়েন্টদের মেসেজ দিব যেন দেখবেন যে তারা আপনাকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে, না হলে তার রেসপন্স রেট কমে যাবে। তাহলে আমাদের প্রথমে কি বলা হয়েছে, যে গো টু আলিবাবা এন্ড ক্রিয়েট আ প্রোফাইল। তাহলে আমাদের আলিবাবাতে আগে চলে যেতে হবে। তাহলে আমরা এখানে সার্চ করলাম কি, alibaba.com। চলে গেলাম alibaba.com-এ। এই জায়গায় গিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো এই অ্যাকাউন্টটা আমরা নর্মালি গুগল দিয়ে করে ফেলবো। যেমন এখানে লেখা আছে সাইন আপ, ক্লিক করলাম সাইন আপে। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আমরা যদি জয়েন আলিবাবাতে দেই, এখান থেকে আমরা কি দিয়ে দিয়ে দিব, গুগল দিয়ে দিয়ে দিব। গুগল থেকে দেওয়ার পর আমাদের জিমেল যেটা আছে, এই জিমেলটা এখান থেকে দিয়ে দিব, যে কোন জিমেলটা তুমি দিতে চাও। তাহলে আমি আমার যে জিমেলটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এই জিমেলের আন্ডারে আমি একটা প্রোফাইল খুলতে চাই। এখানে একটু ওয়েট করতে হবে। আমাদের এই জিমেল দিয়ে শুধুমাত্র সাইন আপ করে দিলেই আমার একটা এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এই যে একটা আইকনের মতো দেখা যায়, এই আইকনে যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে মাই আলিবাবা নামে একটা অপশন আছে। তাহলে মাই আলিবাবাতে ক্লিক করলাম। মাই আলিবাবাতে যাওয়ার পর এই জায়গায় দেখেন আমাদের প্রোফাইল পিকচার দেওয়ার মতো একটা আইকন আসছে। ক্লিক করলাম এই জায়গায়। এই জায়গায় গিয়ে আমাদের ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ম্যানেজ অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে লেখা আছে কি আপলোড ফটো। তো আমাদের এখানে প্রফেশনালি একটা ফটো দিয়ে দিতে হবে আমাদের, যেন আমরা যদি ক্লায়েন্টের কাছে যখন মেসেজ করব সেজন্য আমাদের চিনতে পারে। ঠিক আছে, এখানে অন্য কোনো লোগো বা অন্য কোনো ছবি দেওয়া যাবে না। নিজের প্রফেশনালি একটা ছবি দিবেন যেন আপনাকে চিনতে পারে যে আপনি একটা মানুষ। ঠিক আছে, তো আমি একটা এখান থেকে দেখি যে দিয়ে দিতে পারি কিনা। আমার ছবি আছে কি এখানে? এই যে একটা ছবি আমি দিয়ে দিলাম আমার। এখান থেকে বলতেছে তোমার সাইজটা দিয়ে দাও, এখান থেকে কতটুকু তুমি দিতে চাও। তাহলে আমি এইটুকু সাইজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আর আমাদের এই যে একটা টিক মার্ক দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমি সাবমিটে দিয়ে দিলাম। তাহলে আমার এখানে একটা প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেল। এখন আমার আলিবাবার এই জায়গায় যদি আমি একটা রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমাদের এখানে কি ছিল, প্রথম অপশনটা কি ছিল? প্রথম অপশনটা ছিল আমাদের আলিবাবাতে যেতে হবে এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম। এরপর বলতেছে চুজ ইউর নিচ অ্যাকর্ডিং টু ইউর ওয়েদার। অর্থাৎ কি এখানে এটা কি বলছে, যে আপনি বর্তমান যে ওয়েদারটা আছে, এই ওয়েদারে কি কি প্রোডাক্ট গুলো চলতেছে বা কোন প্রোডাক্ট গুলো ট্রেন্ডিং এ আছে, ওইরকম রিলেটেড কিছু কিছু প্রোডাক্ট আপনি সিলেক্ট করেন। যেমন ইউনাইটেড স্টেটের জন্য এখন গরম না ঠান্ডা, এই ওয়েদারের উপর ভিত্তি করে বা কোন প্রোডাক্ট গুলো সেখানে রানিং চলতেছে এখন বেশি, ওইগুলোর উপর ভিত্তি করে কিছু প্রোডাক্টের নাম সার্চ করতে পারেন। যেমন বিউটি হতে পারে, ফিটনেস এর প্রোডাক্ট হতে পারে, হোম এন্ড গার্ডেন, পেটস এর হতে পারে। ওর কি বলছে, অথবা তুমি তোমার এখানে
সার্চ দ্য নিচ, তোমার নিচটা সার্চ করো। প্রথমটা যে সিস্টেমটা ছিল এখানে অল ক্যাটাগরিতে যদি যাই, এখান থেকে আমরা হোম ডেকোরে যেতে পারি, হোম ডেকোর থেকে ফার্নিচার, ফার্নিচার থেকে এখানে অনেক ধরনের অপশন আছে। যে কোনো একটা আমরা ক্যাটাগরি ওয়াইজ থেকে এখান থেকে নিয়ে নিতে পারতাম। যেমন আমরা যদি ফ্যাশনে যেতাম, ফ্যাশনে যাওয়ার পর আমরা বিউটিতে যেতাম, বিউটি থেকে এখানে হেয়ারের অনেক কিছু অপশন আছে। তো এখানে ক্যাটাগরি থেকে আমরা যাইতে পারি। আবার আমাদের একটা অপশন কি আছে, যে অর সার্চ দা নিশ, তোমার নিশটা তুমি এখানে সার্চ করো। তো আমি এখানে সার্চ করলাম, যেমন হুডি একটা দিয়ে দিলাম, যে হুডি, হুডিটা আমি দেখতে চাই যে হুডি যে রিলেটেড প্রোডাক্ট আছে, অর্থাৎ আপনি যেই প্রোডাক্টের উপর বিজ্ঞাপন দিতে চান ওইরকম একটা নিশ এই জায়গায় সার্চ করবেন, বা একটা টপিক এই জায়গায় সার্চ করবেন, যে হুডি নিয়ে আমি কাজ করতে চাই। যারা যারা হুডি সেল করে তাদের কাছে আমি কি করব, আমার সার্ভিসটা তাদের কাছে আমি সেল করব। আচ্ছা, এখন একটু আমরা একটু নিচে যাই। নিচে গেলে আমরা এখান থেকে কান্ট্রি ওয়াইজ করে দিতে পারবো। এখানে কয়েকটা কান্ট্রি দেওয়া আছে, কান্ট্রি ওয়াইজও করা যায়। তো কান্ট্রি ওয়াইজ করার দরকার নাই, এখানে যেভাবে আছে এভাবেই থাকুক, হাত দেওয়ার কোনো দরকার নাই। আমরা কি করব, সবার শেষে যাব, সবার শেষে গিয়ে দেখবো যে আমাদের দূরের যে পেজগুলো আছে, প্রথমে যে পেজগুলো আছে এই পেজগুলোতে দেখবেন যে অনেকগুলো তাদের সেল হয়েছে, এবং তারা ফার্স্ট পেজে আছে, অনেকগুলো রিভিউ আছে তাদের। তো আমরা কি করব, আমরা লাস্টের দিকে যাব। লাস্টের দিকে আসলে এখানে অনেকগুলো পেজ দেখতে পাবেন, ঠিক আছে। তো মনে করেন আমি 7 নাম্বার পেজে চলে গেলাম। আচ্ছা, 7 নাম্বার পেজে গিয়ে এখান থেকে আমি কয়েকটা নিয়ে নিলাম, 2-3টা। ফর এক্সাম্পল আপনার যেটা যেটা ভালো লাগবে এখান থেকে 2-3টা নিয়ে নেবেন, যেগুলোতে আর কি রিভিউ থাকবে না, বা অনেক দূরের পেজগুলো, 7 নাম্বার 8 নাম্বার যে পেজগুলো, ওই পেজগুলো থেকে আপনি নিয়ে নেবেন। গেলাম এই জায়গায়, এই জায়গায় গেলাম। তাহলে আমরা এগুলো কি করলাম, নতুন একটা ট্যাবে নিয়ে নিলাম। এখন আমি যদি এটাতে ঢুকি, এটাতে ঢোকার পর আমাদের এখানে দেখতে পাবো, এই যে এখানে যদি ক্লিক করি, এই যে কোম্পানি আছে এই কোম্পানিটা কি করতেছে, এই প্রোডাক্টটা সেল করতেছে। তো এই কোম্পানির সাথে আমি যোগাযোগ কিভাবে করব, এই প্রোডাক্টটা কে সেল করতেছে তাকে তো আমাকে খুঁজে বের করতে হবে। তাকে খুঁজে বের করে তারপর তো তার সাথে আমার কনভারসেশন গুলো করতে হবে। তো এখানে দেখেন কি লেখা আছে, চ্যাট নাও লেখা আছে। তো আমি যদি এই চ্যাট নাও ক্লিক করি, চ্যাট নাও ক্লিক করলে আমি এখান থেকে তাকে মেসেজ করতে পারবো সাথে, যে তোমার প্রোডাক্টটা অনেক দূরে আছে বা অনেক দূর পেজে আছে, হয়তো বা তুমি তেমন সেল পাচ্ছ না। তো তোমার যদি সেল পাইতে চাও তাহলে তুমি একটু গুগলে অ্যাডস রান করে দিতে পারো। গুগলে অ্যাডস রান দিলে তুমি কি করতে পারবা, তুমি তোমার সেল জেনারেট করতে পারবা। আচ্ছা, এখানে আরো একটা জিনিস থাকা দরকার, দেখি আমি, এটা তো থাকবে এই জায়গায়, খুঁজে বের করি জিনিসটা কি। এখানে একটা রেসপন্স টাইম থাকে, ওই টাইমটা খুঁজতেছি। এই যে দেখেন, এটা এই যে প্রোডাক্টটাতে আমরা নিচে আসলাম সবার নিচে, এই প্রোডাক্টটার নিচে এসে কি হলো, এর 3 বছরের বিজনেসটা, তার বয়স কত, 3 বছর। এবং রেসপন্স টাইমটা দেখেন তার 7 ঘন্টা, 7 ঘন্টা তার রেসপন্স টাইম, ঠিক আছে। তো এখানে ভিউ প্রোফাইলে যদি যাই, ভিউ প্রোফাইলে গেলে তার ডিটেলসটা দেখতে পাবো আমরা। গেলাম ভিউ প্রোফাইলে, ভিউ প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে তার রেসপন্স রেটটা দেখেন কত, 7 আওয়ার। তাহলে কি সে একটু বেশি হয়ে গেছে। আমাদের রেসপন্স টাইম যাদের 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, তাদেরকে আমার মেসেজ করলে কিন্তু আমি একটা তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাব বা রেসপন্সটা পাবো। এবং তার রেসপন্স রেট কত, 85%। এটা একটু অনেক বেশি হয়ে গেল না? আমাদের যদি 90+ থাকে তাহলে আমাদের মনে করব যে সে ভালো রেসপন্স রেট, তার মানে সবাইকে ভালোই রিপ্লাই দেয়। তাহলে এই প্রোডাক্টটা আমাদের জন্য তেমন একটা ভালো হচ্ছে না। কেন হচ্ছে না, তার রেসপন্স রেট অনেক বেশি, তারপর রেসপন্স টাইম তার অনেক বেশি। তাহলে যেগুলোর কম সেগুলো আমরা একটু খোঁজার চেষ্টা করি। এই প্রোডাক্টটার যদি নিচে যাই, নিচে গেলে আমরা দেখতে পাবো কি, ভিউ প্রোফাইল, অথবা দেখেন এখানে এটা রেসপন্স টাইম কিন্তু 1 আওয়ার। তাহলে এই যে কোম্পানি আছে, এই কোম্পানিকে যদি আপনি মেসেজ করেন, তাহলে সে কিন্তু আপনাকে 1 আওয়ারের মধ্যেই রেসপন্স, অর্থাৎ কি করবে, রিপ্লাই দিবে। আমি যদি ভিউ প্রোফাইলে যাই, গেলাম ভিউ প্রোফাইলে, ভিউ প্রোফাইলে গিয়ে এখানে যদি দেখি, এবং রেসপন্স রেট কত, 100%। তার মানে কি, এই বায়ারকে যে মেসেজ দিচ্ছে তাকেই সে রিপ্লাই দিচ্ছে।
যেই মেসেজ দিচ্ছে তাকেই সে রিপ্লাই দিচ্ছে। তাহলে এই মানুষটাকে অর্থাৎ এই বায়ারটাকে যদি আমরা মেসেজ দিই, তাহলে সে আমার কি এখানে রেসপন্স রেট 100% এবং রেসপন্স টাইমটাও তার 1 আওয়ার, তাহলে তার থেকে রিপ্লাই পাওয়ার কিন্তু আমাদের পসিবিলিটি আছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, তার বিজনেস সম্পর্কে সবকিছু আমাদের তাকে বুঝাই বলতে হবে, এবং সে কি কি সেল করে না করে এটার বিষয়ে তার কি কি প্রবলেম হচ্ছে এগুলো আমাদের পোর্টফোলিও সবকিছু মিলেই তাকে সেন্ড করতে হবে। এটা মনে হয় পাকিস্তানি বায়ার, এই যে লেখা আছে পিকে, মেবি পাকিস্তানি হতে পারে। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে চ্যাট নামে ক্লিক করব। চ্যাট নামে ক্লিক করার পর তারপরে আপনি এখান থেকে তাকে মেসেজ দিতে পারেন। মেসেজটা সুন্দর মতো লিখবেন যে তুমি অনেক দূর পেজে আসো, তোমার তেমন সেল পাচ্ছ না, মেবি তোমার তেমন রিভিউ নাই, তুমি চাইলে গুগলে অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারো। তারপরে তার কাছ থেকে আস্তে আস্তে তোমার সোশ্যাল মিডিয়া কি কি আছে, তুমি কি ফেসবুকে অ্যাডস রান করো কিনা, এইগুলো নিয়ে আমরা তার কাছ থেকে কি করব, যোগাযোগ করব। এইখানে মেসেজ দিলে তাহলে আমাদের কি হচ্ছে, মেসেজটা দিলেই সে আমাকে কিন্তু 100% রিপ্লাই দিবে। তাহলে এই যে বায়ার গুলো, এই বায়ার গুলো এখান থেকে রেসপন্স পাওয়ার আমাদের পসিবিলিটি সব থেকে বেশি। এবং এখানে দেখেন সে একজন মুসলিম, মোহাম্মদ উমের নাইম তার নাম। তাহলে সুন্দর মতো আপনি একটা সালাম জানাইতে পারেন, সালাম দিয়ে তাকে তার বিজনেস সম্পর্কে বলতে পারেন। ঠিক আছে, আপনি সালাম দিলে সেও বুঝবে যে আপনি একজন মুসলিম, বা একটা মিল মহব্বত আপনার ভালো হয়ে যাবে, এখানে দেওয়াই আছে তার নামটা। আচ্ছা, এরপরে যদি আমরা অন্য একটা প্রোডাক্টে যাই, সেম এই প্রোডাক্টটাতে গেলাম, এই প্রোডাক্টটাতে গিয়ে রেসপন্স রেট 5 আওয়ার। আচ্ছা, অন্য আরেকটাতে যাই, এটাতে আমরা নিব না, কারণ এটা তো অনেকগুলো রিভিউ পাইছে সে, বুঝতে পারছেন, এই প্রোডাক্টটা নিলাম না। যেগুলোতে রিভিউ নাই মনে করেন, ওইরকম কিছু একটা প্রোডাক্ট আমরা নিয়ে নিব, ঠিক আছে। তো সেম ভাবে এখানে যদি যাই আরো, এখান থেকে আরো দূরের প্রোডাক্ট গুলো আমরা নিয়ে নিতে পারবো। আর ওই যে আপনাদের বলছিলাম একটা লিস্ট থাকবে, ওই লিস্টটা কিন্তু বানাই নিবেন, যে ক্লায়েন্টের সবকিছু ইনফরমেশন আপনাদের যেন থাকে, ওইটা দিয়ে যেন আপনারা পরবর্তীতে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা 6 আওয়ার, মানে এটা যদি আপনার 3 আওয়ার 4 আওয়ার হয় তাহলে এটা মানা যায়, কিন্তু 6 আওয়ার অনেক দেরিতে হয়ে যায়। তো সমস্যা নেই, 6 আওয়ারের মধ্যে সে দিবে, সেটা তেমন কোনো বিষয় না। তবে আমাদের যেমন এটা 5 আওয়ার আছে, ভালো কথা, 5 আওয়ার ঠিক আছে, কিন্তু তার রেসপন্স রেটটা কত, 100%। তার মানে কি সবাইকে সে দেয়। আমরা যদি এখানে দেখি, এটা তো ডেলিভারি রেট, ওটা রেসপন্স রেটটা দেখি এখান থেকে দেখা যায় কিনা। রেসপন্স রেট কত, 96%। তাহলে একে আমরা মেসেজ দিতে পারি, সে 5 ঘন্টার মধ্যে রিপ্লাই দিবে, সমস্যা নাই, কিন্তু তার রেসপন্স রেটটা ভালো আছে। তাহলে একেও আমরা কি করতে পারি, ডিরেক্টলি এখান থেকে চ্যাট নাও থেকে তার সাথে আমরা কনভারসেশন করতে পারি। এবং এইখানে যে বায়ার গুলো আছে, এই বায়ার গুলো কিন্তু আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য বসে আছে, কারণ তাদের রিপ্লাই দিতেই হবে। সে যদি রিপ্লাই না দেয়, রিপ্লাই না দিলে তার কি হবে, সে যদি রিপ্লাই না দেয়, না দিলে তার রেসপন্স রেট কমে যাবে, তার বিজনেসের এই জায়গায় প্রবলেম হবে। আচ্ছা, আরো একটা জিনিস দেখি এটা দিয়ে করা যায় কিনা। এটা আমি ইমেজটা সেভ করতে চাই, লোগোটা আর কি। লোগোটা আমি যদি, এটাকে আমি কি করলাম, নতুন একটা ট্যাবে নিলাম, নিয়ে এই ইমেজটাকে যদি আমি, এটা কি এমনই আছে, এরকম হলো কেন, ওপেন এ নিউ ট্যাব। আচ্ছা, যাই হোক, এটাই নিলাম। এটাকে আমি যদি এখন ডাউনলোড করে নিই, ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এই লোগোটাকে যদি আমি আমার গুগলে যাই, গুগলে গেলাম, গুগলে গিয়ে এখানে একটা ফটো আপলোড করা যায়। এই জায়গায় প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে আমার যে ডাউনলোড করাটা ছিল লোগোটা, ওই লোগোটা আমি এই জায়গায় দিয়ে দিব। তার মানে কি হইলো, গুগলকে আমি বললাম যে গুগল, আমি তোমাকে একটা লোগো দিচ্ছি, এই লোগোটা তোমার কোন কোন জায়গায় ইউজ করা হয়েছে সেটা আমাকে দেখাও। তাহলে তাকে লোগোটা দিয়ে দিলাম, সে এখন ফাইন্ড আউট করে আমাকে দিয়ে দিবে। দেখেন এই লোগোটা কোথায় কোথায় ইউজ করছে, শুধুমাত্র মেবি আলিবাবাতে ইউজ করছে, যে দেখা যাচ্ছে যে আলিবাবাতে। আর যদি সোশ্যাল মিডিয়া গুলোতে ইউজ করতো তাহলে আমরা এখান থেকে কিন্তু পেয়ে যেতাম, তাহলে আমরা সোশ্যাল মিডিয়া গুলো এখান থেকে তাদের কাছ থেকে খুঁজে পেতাম। এটা আমরা দেখাচ্ছি একটু পর, আরো একটা কাজে আমাদের এটা লাগবে। তো আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে খোঁজার দরকার নাই, কেন দরকার নাই, তাকে আমি এখানে মেসেজ দিলেই তো তাকে পাচ্ছি, অন্য জায়গায় তার আমার যাওয়ার দরকারটা কি, এখানে চ্যাট নামে ক্লিক করে তার কাছ থেকে আমি সবকিছু ডিটেলস জানতে পারবো। এখন আপনি এখানে আপনার যে কোনো প্রোডাক্ট সার্চ করে এইভাবে ক্লায়েন্টদের থেকে মেসেজ করে আপনি কাজ নিতে পারবেন, এবং তারা কিন্তু অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে।
তো এটা হলো আমাদের আলিবাবা থেকে কিভাবে প্রোডাক্ট খুঁজে খুঁজে বের করে কিভাবে ক্লায়েন্ট বের করতে হয়, এটা হলো আমাদের আলিবাবার সিস্টেম।